আসসালামু আলাইকুম। @রোমানা শিমু ব্লগ থেকে আমি শিমু চলে এলাম। মেয়ে বায়না ধরেছে মুরগি খাবে। হাতে সময় আছে অনলি হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা। তো চলুন দেখি মুরগিটা রান্না করে দিতে পারি কি না এত অল্প সময়ে। আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘরটিতে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। সময় যত কমই থাক, রান্না হতে হবে ইয়ামি ইয়ামি। তো চলুন, আমি মুরগিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো লবণ। লবণ আমি পরিমাণ মতো জাস্ট হাফ চামচের মতো দিয়ে দিলাম, লাগলে পরে আরও অ্যাড করব। এবার একটু দই দিয়ে দিই রান্নার জন্য, যেহেতু চটডোল দিয়ে রান্না করতে হবে, দইটা খুব ইম্পর্ট্যান্ট। প্রায় 1 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। দইটা আমার ঘরে বানানো। যদি রেসিপি প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটাতে একবার দেখে নেবেন, এখানে টক দইয়ের রেসিপি অলরেডি আপলোড করা আছে। দিয়ে দেব আদা রসুন বাটা 3/1 চামচ, চা চামচের। জিরা দেব 1 চামচ এবং হাফ চামচ, দেখতে পাচ্ছেন ছোট চামচের, যে চামচগুলো মশলাদানির সঙ্গে প্রোভাইড করা হয়। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। হলুদ দিয়ে দেব 1.5 চামচ, 1.5 চামচের একটু কম। মরিচটা অবশ্যই যার যার পছন্দ মতো দেবেন, স্পাইসি যতটুকু খেতে চান সেই অনুযায়ী। আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, ছোট চামচে 2 চামচ। এবার গরম মশলা দেব, গোটা গরম মশলা। আমি তেজপাতা 2 টুকরো দিয়ে দিচ্ছি ছিঁড়ে, আর এলাচ 2টা এবং দারচিনি 1 টুকরো। তো এলাচের মাথাটা অবশ্যই ফাটিয়ে নেবেন। তেলটা দেব, যেহেতু আমি একটু ঝোল রাখবো, হালকা গ্রেভি করব, টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে আর সামান্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি গ্রেভি করব, আমি ভুনা করব না জিনিসটা, তাই তেলটা অল্পই লাগবে আমার। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি আছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। মুরগির মাংসে কখনোই খুব বেশি দই দিতে যাবেন না, তাহলে কিন্তু মুরগির মাংস ছুটে যাবে, একদম পাট হয়ে যাবে, আস্ত থাকবে না। সম্পূর্ণ মাখিয়ে নিলাম। এবার একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণটা কেচে আমি ঢেলে দিলাম। আমি হাফ কাপের মতো পানি নিয়ে বোলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব, মাংস থেকে পানি বের হওয়া অবধি। আমি মিডিয়াম আঁচে চড়িয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম জাস্ট 4-5 মিনিট, 4 থেকে 5 মিনিট, বেশিক্ষণ না। দেখুন বলক উঠে গেছে এবং মাংস থেকে পানিও ছাড়তে শুরু করেছে, মাংসের কালারও চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে 8টা পুশ দিয়ে নেব। বিসমিল্লাহ, আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। হাঁড়িটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, একটু নেড়ে দেব। এবার আমি
ফুস দেব। ফিরে আসছি 8টা 20 দিয়ে ঠান্ডা করার পর। আমি প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি, 10 মিনিটে ঠান্ডা হয়ে গেছে। আমার মুরগিটা চড়ানো থেকে শুরু করে মানে রেডি করা থেকে শুরু করে পর্যন্ত 20-25 মিনিট হয়েছে। আগেই বলেছিলাম যে আমাকে 30 মিনিট সময় হাতে আছে আমার। আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট। এটাকে আমি শুধু একটু জাল দিয়ে নেব। হ্যাঁ, মুরগি গলে গেছে ঠিকঠাক, সব ঠিকঠাক আছে। লবণটা দেখে নিচ্ছি। আর একটু লবণ লাগবে। দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজগুলো ভেসে আছে। পেঁয়াজগুলো কিন্তু খুব নরম হলো না, যেহেতু এটা মুরগির মাংস অল্প পুষ লেগেছে। কিন্তু দেখুন এটা কিন্তু ধরলেই গলে যাচ্ছে। দেখুন এটা কিন্তু দাঁড়িয়ে নেই, ধরলে এই দেখুন গলে যাচ্ছে। ভাতের সঙ্গে একদম মিহিভাবে মিশে যাবে বা মেখে যাবে। অল্প সময় রান্না করলেও রান্নাটা কিন্তু ইয়াম্মি হতে হবে বা টেস্টি হতে হবে। এটাই হচ্ছে থিওরি। দেখি আবার একটু লাস্ট মুহূর্তে, যে কোনো তরকারি রান্নার আগে লাস্ট মুহূর্তে অবশ্যই লবণটা আরেকবার চেক করবেন। আলহামদুলিল্লাহ আমার লবণ ঠিকঠাক, আমার রান্না অলমোস্ট কমপ্লিট। অল্প একটু ফাঁক করে রেখে চুলাটা বন্ধ করে দিলাম। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক্সে, অথবা নতুন কোনো রেসিপি নিয়ে। @রোমানা শিমু ব্লগ থেকে আমি শিমু চলে যাচ্ছি আজকের মতন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকন দিয়ে নোটিফিকেশনের জন্য আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।